বাংলার সীমান্তে এখন শুধু কাঁটাতার নেই, আছে এক নীরব যুদ্ধ। যে যুদ্ধের শব্দ শোনা যায় না টেলিভিশনের পর্দায়, দেখা যায় না কোনো সরকারি রিপোর্টে, কিন্তু গভীর রাত নামলেই সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম আর লালমনিরহাটের সীমান্তে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর অন্ধকার খেলা। যে খেলায় বন্দুকের গুলি নেই, নেই কোনো বোমা বিস্ফোরণ, তবু প্রতিদিন ক্ষতবিক্ষত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, ধ্বংস হচ্ছে হাজার হাজার খামারির স্বপ্ন, আর কাটা তারের ফাঁক গলে ঢুকে পড়ছে এক নীরব আগ্রাসন। রাত যত গভীর হয় সীমান্ত তত বেশি জেগে ওঠে। চারিদিক নিস্তব্ধ, বাতাসেও যেন আতঙ্কের গন্ধ। ঠিক সেই সময় ওপার থেকে লাইন ধরে ঢুকতে থাকে শত শত গরু আর মহিষ। না, এটি কোনো বৈধ আমদানি নয়, এটি হলো কোটি কোটি টাকার সংগঠিত চোরাচালান, একটি শক্তিশালী সিন্ডিকেটের পরিকল্পিত অপারেশন, যেখানে রাতারাতি বিদেশি পশুকে বানিয়ে ফেলা হচ্ছে খাঁটি দেশি গরু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পুরো কাজটি হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। প্রতিদিন কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা চললেও যেন দেখার কেউ নেই, কারণ এই সিন্ডিকেট শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তাদের শিকড় ছড়িয়ে গেছে হাট, ইজারাদার, দালাল, স্থানীয় প্রভাবশালী মহল, এমনকি কিছু অসাধু কর্মকর্তার টেবিল পর্যন্ত। সীমান্ত পার হওয়ার পর শুরু হয় আরও বড় খেলা, এক অভিনব কাউ লন্ডারিং। যেভাবে কালো টাকা সাদা করা হয়, ঠিক সেভাবেই অবৈধ বিদেশি গরুকে বানানো হচ্ছে বৈধ দেশি গরু। ভুয়া হাসিল, নকল ট্যাক্স রসিদ আর কাগজের কিছু জাল নথি, এই কয়েকটি কাগজে বদলে দিচ্ছে পুরো পরিচয়। রাতের অন্ধকারে হাত বদল হচ্ছে টাকার বান্ডিল, তারপর কয়েক মিনিটের মধ্যেই ভারতীয় গরুর গলায় ঝুলে যাচ্ছে বাংলাদেশি তকমা। সকালে সেই গরুই উঠছে দেশের বিভিন্ন পশুর হাটে। ঈদ সামনে আসতেই এই চোরাচালান এখন ভয়ঙ্কর মাত্রা পেয়েছে। প্রতিদিন সীমান্ত পেরিয়ে ঢুকছে হাজার হাজার পশু। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন ঢল নামলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কাঁটাতারের ওপারে, ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে কোরবানিকে ঘিরে কঠোর রাজনৈতিক অবস্থান, প্রশাসনিক নিষেধাজ্ঞা আর ধর্মীয় উত্তেজনার কারণে ভেঙে পড়েছে পশুর বাজার। যে খামারিরা সারা বছর গরু মোটা তাজা করেছেন, তারা এখন দিশেহারা। হাটে নেই ক্রেতা, গরু আছে কিন্তু বিক্রি নেই। ঋণের চাপ, খাবারের খরচ আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে অনেক খামারি এখন চরম বিপর্যয়ের মুখে। যে গরুর দাম হওয়ার কথা ছিল লাখ টাকার কাছাকাছি, সেই গরু তারা বাধ্য হয়ে অর্ধেকেরও কম দামে ছেড়ে দিচ্ছেন সীমান্তের দালালদের হাতে। চোখের পানি ফেলতে ফেলতে তারা গরু তুলে দিচ্ছেন চোরা কারবারিদের হাতে, আর সেই গরুই বাংলাদেশে ঢুকে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। লাভের পাহাড় গড়ছে সিন্ডিকেট, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে দুই বাংলার সাধারণ খামারির জীবন। ওপারের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক খামারি এখন নিজেদের গরু খাওয়াতেও পারছেন না। একটি বড় গরুর প্রতিদিনের খাবারের খরচ বহন করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ফলে কেউ কেউ বাধ্য হয়ে গরু ছেড়ে দিচ্ছেন রাস্তায়, কেউ আবার অসুস্থ গরুর চিকিৎসা করাতে না পেরে হতাশায় ভেঙে পড়ছেন। রাজনীতির নিষ্ঠুর সিদ্ধান্ত কিভাবে সাধারণ মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, তার নির্মম উদাহরণ যেন এই পুরো পরিস্থিতি। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখন বাংলাদেশের ভেতরে, কারণ এই চোরাচালানের সবচেয়ে বড় শিকার হচ্ছেন বাংলাদেশের প্রান্তিক খামারিরা, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সারা বছর দিন রাত পরিশ্রম করেছেন, যারা নিজেদের সন্তানের মতো গরু লালন করেছেন। আজ সেই খামারিরাই হাটে দাঁড়িয়ে অসহায় চোখে দেখছেন তাদের গরুর পাশে সস্তা বিদেশি গরুর ভিড়। দেশি খামারির উৎপাদন খরচ অনেক বেশি, ভালো খাবার, ওষুধ, পরিচর্যা সবকিছু মিলিয়ে একটি গরু মোটা তাজা করতে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু সিন্ডিকেটের লোকেরা সীমান্ত থেকে কম দামে গরু এনে ভুয়া কাগজে দেশি বানিয়ে কম দামে বিক্রি করছে। ফলে সাধারণ ক্রেতারাও কম দামের দিকে ঝুঁকছেন, আর এভাবেই বাজার থেকে হারিয়ে যাচ্ছে প্রকৃত দেশি পশু। আজ দেশের বহু খামারি খালি হাতে হাট থেকে বাড়ি ফিরছেন। কেউ ঋণ শোধ করতে পারছেন না, কেউ নতুন করে খাবার কিনতে পারছেন না, কারো চোখে ভবিষ্যৎ নেই, শুধু হতাশা। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে বাংলাদেশের ডেইরি শিল্প কয়েক বছরের মধ্যেই বড় ধাক্কা খাবে। কারণ এখন হাজার হাজার শিক্ষিত তরুণ গরুর খামার, ডেইরি ফার্ম আর পশু মোটা তাজাকরণ প্রকল্পে যুক্ত। অনেকে চাকরি না পেয়ে এই খাতকে বেছে নিয়েছেন জীবিকার পথ হিসেবে। কিন্তু বাজার যদি সিন্ডিকেটের হাতে চলে যায়, তাহলে এই পুরো সম্ভাবনাময় খাত ধ্বংস হয়ে যাবে। সীমান্ত জুড়ে এখন যেন এক অদৃশ্য সাম্রাজ্য গড়ে উঠেছে।
যেখানে রাত হলেই সক্রিয় হয় চোরা কারবারিরা। কেউ পাহারা দেয়, কেউ টাকা তোলে, কেউ কাগজ বানায়, কেউ আবার হাটে বিক্রির ব্যবস্থা করে। একটি বিশাল নেটওয়ার্ক প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর সবচেয়ে রহস্যজনক বিষয়, হাজার হাজার গরু সীমান্ত পার হলেও অনেক সময় কোনো অভিযান দেখা যায় না, কোনো বড় সিন্ডিকেট ধরা পড়ে না, কোনো শক্ত অবস্থান চোখে পড়ে না। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি এই চক্রের পেছনে আরো বড় কোনো শক্তি আছে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু গরু পাচারের ঘটনা নয়, এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বিরুদ্ধে এক নীরব হামলা। কারণ একটি দেশের কৃষি আর পশু সম্পদ খাত দুর্বল হয়ে গেলে সেই দেশের অর্থনীতির ভিতও দুর্বল হয়ে যায়। আজ সীমান্তে শুধু পশু পাচার হচ্ছে না, পাচার হচ্ছে দেশের টাকা, পাচার হচ্ছে খামারিদের ভবিষ্যৎ, আর ধীরে ধীরে জবাই হয়ে যাচ্ছে লাখো পরিবারের স্বপ্ন। সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম থেকে লালমনিরহাট, প্রায় পুরো সীমান্ত জুড়েই এখন একই চিত্র। রাত নামলেই শুরু হয় গরুর মিছিল, আর সকাল হলেই সেই গরু দেশি পরিচয়ে ঢুকে পড়ে বাজারে। এখন প্রশ্ন একটাই, এই পরিস্থিতির শেষ কোথায়? রাষ্ট্র কি পারবে এই সিন্ডিকেট ভাঙতে? আইন শৃঙ্খলা বাহিনী কি সত্যি জিরো টলারেন্স দেখাবে, নাকি প্রতি ঈদেই এভাবেই সীমান্ত দিয়ে ঢুকবে অবৈধ পশু আর পথে বসবে দেশের খামারিরা? কারণ মনে রাখতে হবে, কোরবানির পশু শুধু জবাইয়ের নাম নয়, কোরবানি মানে ত্যাগ, সততা আর মানবিকতা। কিন্তু আজ সেই পবিত্র ঈদের বাজারেই সবচেয়ে বেশি বলি হচ্ছে দেশের নিরীহ খামারিদের স্বপ্ন। যে বাবা ভেবেছিলেন দুটি গরু বিক্রি করে সন্তানের পড়ার খরচ দেবেন, যে যুবক ভেবেছিলেন ডেইরি ফার্ম করে নিজের ভবিষ্যৎ গড়বেন, যে পরিবার ভেবেছিল এই ঈদে একটু স্বস্তি পাবে, আজ তাদের অনেকেই হতাশায় ডুবে আছেন। সীমান্তের এই অন্ধকার খেলা যদি এখনই বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে এর মূল্য পুরো দেশকেই দিতে হবে। কারণ একটি দেশের সীমান্ত দুর্বল হলে শুধু আইন নয়, অর্থনীতিও দুর্বল হয়ে পড়ে। দর্শক, আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।